হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। কতগুলো বেদিন কাফের মুশরিক মুনাফিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছে, গাল মন্দ করতেছে। নবীর সাথে তাকে আবু বকর কোনো দাম নাই, সাইরানার দাম নাই। আবু বকর নবীর সাথে তাকে বিভিন্নভাবে গালমন্দ করতেছে। আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে, রে জগৎবাসীরা, আমার নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে, রে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বড় বেজার, আমারে গালি দিতেছে, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আর একটু সামনে বাড়ছে, বেদিন কাফেররা গালাগালি আরো বাড়াইতেছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকবার যখন মা বাবা নিয়ে গালি দিতে শুরু করেছে, আবু বকরের মা ভালো না, আবু বকরের বাবা ভালো না, গালি দিতে যখন শুরু করেছে, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গালির জবাব দিয়ে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলেন মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলেন মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনারি দুলবানি মোর মদিনারি, ও মদিনারি দুলবানি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলেন মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনারি দুলবানি মোর মদিনারি নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চৌকে মদিনার ছবি গো, জবান করে পড়ি মারহাবা। আমার জিকির নবী নবী, দুই চৌকে মদিনার ছবি গো, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য জীবনের সকল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলেন নবীজির পাগল, আমরা মদিনার পাগল। সুন্নিয়তের মাহফিলের প্যান্ডেলের নিচে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সকলি জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম যিনি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আপনার নবী আমার নবী স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন ওয়াল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজির উম্মত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেজন্য শুকরিয়া তান শুকরি জবান করে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? আমার সাথে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। জবানটা খুলে পড়ি মারহাবা। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানি আয়াত নির্বাচন করে তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমাদের প্রশ্ন হলো, আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে কিভাবে ভয় করব?
আল্লাহ রাব্বুল আলামিন উনি হচ্ছেন আমাদের রব, উনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেন ভয় করবেন? আল্লাহকে কোন কারণে ভয় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যত কাজের নিষেধ করেছে আল্লাহ বলেন তত কাজ ছেড়ে দাও, যত কাজের হুকুম করেছে তত কাজ তুমি আঁকড়ে ধরো, ওই কাজের প্রতি তুমি মনোযোগ দেও। সুতরাং আল্লাহ যত কাজের নিষেধ করেছে তুমি ছেড়ে দাও, আল্লাহ যত কাজের হুকুম করেছে তত কাজ তুমি আঁকড়িয়ে ধরো। চিৎকার মেরে জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কেন ভয় করবা জানো নি? দুনিয়ার মানুষ একদল মানুষ আর একদল মানুষকে ভয় পায়, কথা বলুন ঠিক কিনা? কেন ভয় পায়? শক্তির কারণে, লাঠির কারণে, বাহাদুরির কারণে, পয়সা বেশি থাকার কারণে, অহংকার বড় করে দিতে পারে সেই কারণে। দুনিয়ার কতগুলো দুর্বল মানুষ সবল মানুষগুলাকে ভয় পায়। কিন্তু আমরা আল্লাহকে কেন ভয় পাবো? আল্লাহর কাছে কি আছে? দুনিয়ার মানুষগুলার কাছে অস্ত্র থাকার কারণে, লাঠি সোটা থাকার কারণে, দুনিয়ার মানুষের কাছে লাঠির জোর আছে, অর্থের জোর আছে, বিভিন্নভাবে মানুষগুলা মানুষকে ভয় পায়। দুর্বল মানুষগুলা সবল মানুষগুলাকে ভয় পায়, কাছে যাইতে চায় না, কথা বলতে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যায় লিখেছেন আল্লাহকে কেন ভয় করবেন? দুনিয়ার মানুষের কাছে যেই ধরনের অস্ত্র ক্ষেপণাস্ত্র বাহিনীগুলো নাই, আমার আল্লাহর কাছে ওই জাতের বাহিনী আমার আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, ও বন্ধুরে আমার, আল্লাহকে কেন ভয় করবেন? আমার আল্লাহ বলে আমাকে ভয় করো। দুনিয়ার মানুষের কাছে যেই অস্ত্র ক্ষেপণাস্ত্র বাহিনী নাই, আমি আল্লাহর কাছে সেই অস্ত্র ক্ষেপণাস্ত্র বাহিনী রিজার্ভ করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি মাটির নিচের একটা ছোট পোকাকে হুকুম করি, রে মাটির নিচের ছোট পোকা তুমি মাটির নিচ থেকে উঠিয়া বিশ্বের পরাশক্তি, বিশ্বের প্রধানমন্ত্রী পায়ের গোড়ার মধ্যে একটা কামড় মরে দেও, মিনিটে সেকেন্ডে প্রধানমন্ত্রী মাটিতে দুষিয়া পড়িয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে সেই শক্তি আছে না নাই? আল্লাহ বলেন আমি আল্লাহর হাতে এত বড় শক্তি রেখেছি, পৃথিবীর কোনো বাহাদুরের কাছে সেই শক্তি নাই। আমি আল্লাহর কাছে যেই শক্তি রয়েছে, আমি আল্লাহ মাটির নিচের একটা বাহিনীকে যদি শুধু একবার হুকুম করি, রে মাটির নিচের বাহিনী তুমি মাটির নিচ থেকে উঠে বিশ্বের প্রধানমন্ত্রীর পায়ের গোড়ার মধ্যে একটা কামড় বসায় দেও, প্রধানমন্ত্রী কিন্তু মিনিটে সেকেন্ডে মাটির মধ্যে মিশিয়ে পড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বের পরাশক্তি ছিলেন নমরুদ, এমনভাবে আক্রমণ করেছে। নমরুদ নিজেকে খোদা দাবি করেছে, নিজেকে এমনভাবে খোদা দাবি করেছে, মানুষ তাকে খোদা বলেছে, মানুষ তাকে আল্লাহ দাবি করেছে, মানুষ তাকে রব ডেকেছে, মানুষ তাকে বঝনা করেছে, মানুষ তার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। একবার জবানটা ছেড়ে দিয়ে বলি নাউজুবিল্লাহ, আরে জবান খুলে পড়ি নাউজুবিল্লাহ। আমাদের প্রভু তিনি, যিনি লিমানিল মুলকুল ইয়াউম,
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার বন্ধুরা, ও আমার আব্বাজিরা গো, আমাদের প্রভু তিনি যিনি লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যিনি শেষের দিনের মালিক, যিনি আহকামুল হাকিমিন। যেই প্রভুর সামনে দাঁড়াইয়া কেউ কথা বলতে পারবে না, যেই প্রভুর সামনে কেউ দাঁড়াতে পারবে না, যেই প্রভুর বয়েতে মানুষগুলো তত্তর করে কাঁপবে, যেমন ভাবে মানুষগুলো দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে যাইয়া কথা বলতে পারে না, ভয়ে তত্ত্বতে কম্পন শুরু হয়ে যায়, যেমন ভাবে মানুষগুলো মা বাবার সামনে দাঁড়াইয়া ভদ্র পোলাপান্ডা কথা বলতে পারে না, ভয়ে কম্পন শুরু হয়ে যায়। এর চাইতে বেশি কম্পন শুরু হবে যিনি আহকামুল হাকিমিন, যিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন, শেষ বিচারের যিনি মালিক হবে। ওই রাব্বুল আলামিন বলে, রে দুনিয়ার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কারণ হলো আমি আল্লাহর কাছে এমন কতগুলো বাহিনী রিজার্ভ করে রেখে দিয়েছি রে, দুনিয়ার মানুষের কাছে ওই বাহিনী আমি আল্লাহ দান করি না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কোন ফুকা আপনার কথা শুনবো? মাটির নিচের কোন বিষাক্ত প্রাণী আপনার কথা শুনবো না? আপনার কথা শুনবে না। সুতরাং সেটার মালিক আল্লাহ, আল্লাহ তাকে বাহিনী হিসাবে প্রয়োগ করবে, যেখানে যেটা প্রয়োগ করতে হয় সেখানে আল্লাহ সেটা প্রয়োগ করবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ وجاهدوا في سبيله لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কেন ভয় করবা জানুনি? আমি আল্লাহর কাছে যাগুলো রিজার্ভ করে রেখেছি দুনিয়ার মানুষের কাছে সেটা নাই। সুতরাং তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমার বন্ধুরা, আব্বাজিরা রে, ও দাসপাড়ার বন্ধুরা, আমার আল্লাহ যেত কাজের হুকুম করেছেন তুমি তত কাজ আঁকড়িয়ে ধরো। আমার আল্লাহ নিষেধ করেছে গান বাদ্যযন্ত্র, তুমি সবগুলো ছেড়ে দাও। একদল মানুষ গান বাদ্য করার জন্য পাগল পারা, কথা বলুন ঠিক কিনা? এমন ভাবে পাগল হয়েছে গানের জন্য, বাজনার জন্য নিজের জীবন দিতে বাধ্য হয়ে যায়, গান বাদ্য ছাড়তে রাজি হয় না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা গান বাদ্যযন্ত্রকে ছেড়ে দাও। কোন গান ছেড়ে দিবেন? আমার আল্লাহ বলেন, সব জাতির গান ছেড়ে দাও। ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আউলা গান, বাউলা গান, সিনেমার গান, টেপ রেকর্ডের গান, থিয়েটারের গান, বিটিআরের গান, মোবাইলের গান, কোন জাতের গান শোনা যাবে না, কোন জাতের গান শ্রবণ করা যাবে না। আমার নবী বলেন, যদি কোন মানুষ দুনিয়ার কোন গানের কলি শোনেন, ও
বড় ভালো লেগেছে, শব্দটা বড় ভালো লেগেছে। বন্ধু যখন হেঁটে যায়, বন্ধু যখন হেঁটে যায়, বন্ধু যখন বউলিয়া আমার বাড়ির সামন দিয়া রঙ্গ করে হেঁটে যায়, কোন মুসলমান যদি বলে রে ও বড় ভালো লাগছে, আমার নবী বলেন তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, তোমার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। গান শোনা যাবে না, গান থেকে বিরত থাকতে হবে যদি ঈমানটাকে মজবুত রাখতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আব্বাজিরা গো, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিষেধ করেছি গান বাদ্যযন্ত্র ছেড়ে দাও। কোন জাতের গান? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব জাতের গান ছেড়ে দাও। আউলা গান, বাউলা গান, সিনেমার গান, টেপ রেকর্ডের গান, থিয়েটারের গান, বিটিআরের গান, তুমি কোন প্রকার গান বাদ্যযন্ত্র গ্রহণ করতে পারবে না। কারণ যদি গানের মন্ত্র, গানের সুর তোমার ভালো লাগে, গানের শব্দ তোমার ভালো লাগে, বাদ্যযন্ত্র ডোল বাজনা, ওইগুলোর বাজনা যদি তোমার দিলের মধ্যে ধারণ করো, ঈমান নষ্ট হয়ে যাবে, তোমার আকীদা নষ্ট হয়ে যাবে। তোমার এমন একটা দিন চলে আসবে গান বাদ্য বেশি বেশি করার কারণে নবী পাকের দুরূদ শরীফ পড়তে তোমার ভালো লাগবে না। জোরে বলেন আউযুবিল্লাহ। কিন্তু যেই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষগুলো গান বাদ্য থেকে দূরে, যেই মানুষগুলো নিজের ঈমানটাকে হেফাজত করার জন্য দিন রাত 24 ঘন্টা এমন ভাবে দুনিয়ার মধ্যে চলে, কোনো মানুষ যদি গালি দেয় সে গালির জবাব দিতে চায় না, কোনো মানুষ যখন তার আঘাত করে সে আঘাতের পাল্টা নিতে চায় না। নবীর সাহাবীদের সেই আমল, নবীর সাহাবীদের অভ্যাস মানুষের মধ্যে যখন রূপ ধারণ করে, আমার নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো আপনারা? আওয়াজ করে বলুন, নাম শুনছেন তো ইনশাআল্লাহ আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কতগুলো বেদিন কাফের মুশরিক মুনাফিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছে, গাল মন্দ করতেছে। নবীর সাথে থাকে আবু বকর, কোনো দাম নাই, সাইরানার দাম নাই। আবু বকর নবীর সাথে তাকে বিভিন্নভাবে গালমন্দ করতেছে। আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে, রে জগৎবাসীরা, আমার নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে, রে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বড় বেজার, আমারে গালি দিতেছে, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আর একটু সামনে বাড়ছে, বেদিন কাফেররা গালাগালি আরো বাড়াইতেছে। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। আরেকবার যখন মা বাবা নিয়ে গালি দিতে শুরু করেছে, আবু বকরের মা ভালো না, আবু বকরের বাবা ভালো না, গালি দিতে যখন শুরু করেছে, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গালির জবাব দিয়ে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলেন মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলেন মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনারি দুলবানি মোর মদিনারি, ও মদিনারি দুলবানি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলেন মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনারি দুলবানি মোর মদিনারি নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চৌকে মদিনার ছবি গো, জবান করে পড়ি মারহাবা। আমার জিকির নবী নবী, দুই চৌকে মদিনার ছবি গো, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য
জীবনের সকল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল বলেন নবীজির পাগল আমরা মদিনার পাগল মদিনারি দুলি বানি মোর মদিনারি নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল বলেন নবীজির পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল বন্ধুরে আমার ওহো আমার যুবক ভাইরা ওহো আমার মুরব্বী আব্বাসিরা গভীর মনোযোগ আমার নবী আপনার নবী মুস্কি মুস্কি হাসতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদিন কাফের ইহুদিরা গালাগালি করতেছে যেই মাত্র নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির গালির একটা জবাব মাইরা দিছে আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে আমার নবীজির চেহারা মোবারক আবু বকর সিদ্দিকের সামন থেকে ফিরায়া লাইছে সুবহানাল্লাহ বন্ধুরে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম জিন্দাবাদ আজকের মাহফিলের বিশেষ অতিথি সারা বাংলার সৃষ্টিকারী বক্তা কুকুল কন্টক বিকারী আল্লামা হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সুন্নি আল কাদের সাহেব মিরালিয়া আজিজিয়া দরবার শরীফ কাঠমান্ডু কারি মিজানুর রহমান আজিজি সুন্নি আল কাদের সাহেব কাঠমান্ডু হুজুর আমাদের সামনে ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে তার সীমান্ডন তাই আপনারা রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরে কিনাও যারা ঘোরাফেরা করতেছেন সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা আমার বাড়ির মিজানুর রহমান আজিজি সুন্নি আল কাদের হুজুরকে হুজুর আসছে ইনশাআল্লাহ আপনারা সবাই রাস্তাঘাটে দোকানপাটে বাহিরে না ঘোরাফেরা করে হুজুরের বয়ান আলোচনা শ্রবণ করবেন নারে তাকবীর হয় নাই নারে তাকবীর নারে রিসালাত লা মাউদিনার গো লাউমাইয়া হুমাইদে এই মুর্শিদ মোরে মাউদিনার গো লাউমাইয়া হুমাইদে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাউদিনারই পাসপোর্টাও মাই দে এই মুর্শিদ মোরে মাউদিনার গো লাউমাইয়া মাই দে মাশাআল্লাহ আল্লাহ 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 টাকা চাইনা পয়সা চাইনা হে রহমান মুক্তা চাইনা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়া করে চরণ দোলি দে এই মুর্শিদ মোরে মাউদিনার গো লাউমাইয়া মাই দে মাশাআল্লাহ আল্লাহ 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 এই এলাকার বাইবা আবারা হুসাইনের প্রেমে পাগল পারা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়া করে বঙ্গা কৌফল জোহরা লাগাই দে এই মুর্শিদ মোরে মাউদিনার গো লাউমাইয়া মাই দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ দয়া করে চরণ দুলি দিয়ে এই মুর্শিদ ভুরে মাউদে নারগো লাউমে ইয়ামাই দিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই এলাকার মাবুনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো মাশাআল্লাহ এই এলাকার মাবুনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো মাশাআল্লাহ দয়া করে চরণ দুলি দিয়ে আজিজি মোরে মদিনার গো লাউমে ইয়ামাই দিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।